আসুন এখন আমরা দ্বিতীয় বংশাবলী 33 অধ্যায় 12 পদ থেকে 16 পর্যন্ত আমরা সবাই একসঙ্গে পড়ব। তখন সংকটাপন্ন হইয়া তিনি আপন ঈশ্বর সদাপ্রভুর কাছে বিনতি করিলেন ও আপন পিতৃপুরুষদের ঈশ্বরের সম্মুখে আপনাকে অতিশয় অবনত করিলেন। এইরূপে তাহার কাছে প্রার্থনা করিলে তিনি তাহার প্রার্থনা গ্রাহ্য করিলেন। তাহার বিনতি শুনিয়া তাহাকে পুনর্বার জেরুজালেমে তাহার রাজ্যে আনিলেন। তখন মনুষ্যী জানিতে পাইলেন যে সদাপ্রভুই ঈশ্বর। তৎপরে তিনি দাউদ নগরের বাইরে গিহনের পশ্চিমে উপত্যকার মধ্যে মৎস্যদ্বারে প্রবেশ স্থান পর্যন্ত প্রাচীন নির্মাণ করিলেন ও ফল ঘেরিয়া অতি উচ্চ করিয়া তুলিলেন এবং জিহুদা দেশের প্রাচীন বেষ্টিত সমস্ত নগরে বিক্রমী সেনাপতিগণকে নিযুক্ত করিলেন। আর তিনি সদাপ্রভু গৃহ হইতে বিজয়িত দেবগণকে ও প্রতিমাকে এবং সদাপ্রভুর গৃহের পর্বতে ও জেরুজালেমে আপনার নিমিত্ত যজ্ঞবেদী সকল তুলিয়া ফেলিলেন এবং নগর হইতে বাহির করিয়া ফেলিলেন। আর সদাপ্রভুর বেদী সরিয়া তাহার উপরে মঙ্গলার্থ বলি ও স্তবত্তক উপহার উৎসর্গ করিলেন এবং ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর সেবা করিতে জিহুদাকে আজ্ঞা করিলেন। ভাই মনস্বী হিজকিয়ের পুত্র আছে। হিজকিয় একজন অদ্ভুত আত্মিক ব্যক্তি ছিলেন। ওনার মৃত্যুর পরে মনস্বী অনেক কম বয়সে রাজা রূপেতে সিংহাসনের উপরে বসে গেছেন। জিহুদা দেশের উপরে যতজন রাজা রাজত্ব করছে তার চেয়ে বেশি দীর্ঘদিন সময় ধরে, মানে 55 বছর পর্যন্ত ওই দেশেতে ওই রাজ্যতে শাসন করেছেন। ঈশ্বর কখনো কাউকে দেয়নি এত দীর্ঘদিন রাজ্য, কিন্তু মনুষ্যকে দিয়েছেন। ও সে দিয়েছে সেই সুযোগকে মনুষ্যী দুর্ব্যবহার করেছেন। ঈশ্বর যে ওকে অধিকার দিয়েছিলেন, ঈশ্বর যে পিতাকে দিয়েছিলেন, সে আত্মিক পাঠকে ও তা শিখেননি। ঈশ্বর যে ওকে অনেক সুযোগ দিয়েছিলেন, ঈশ্বর যে ওকে অধিকার দিয়েছিল, মনুষ্যী সম্পূর্ণভাবে দুর্ব্যবহার করেছেন। ওরই অধিকারণের জন্যই, আর ওর পদ দিয়েছে এই জন্য, আর অনেক সম্পত্তি দিয়েছে এইসব কারণেই ও নিজের ইচ্ছামতো জীবনযাপন করেছেন। ঈশ্বরকে ভয় ভক্তি ছাড়া আমি নিজের ইচ্ছামতো সবকিছু করতে পারি এই সমস্ত ভাবনার সাথে যখন নিজের ইচ্ছামতো চলেছেন, ঈশ্বর তার ভাওবাদীকে পাঠিয়ে দিয়ে বলেছেন, তুমি যা করছো সেটা ভুল আছে, তুমি নিজের ইচ্ছামতো সবই চলছ, আমি তোমাকে দণ্ড দিতে চলেছি। শুধু তুমি নিজে নষ্ট হচ্ছ না, তোমার আশপাশের লোকদেরকেও নষ্ট করছো। নিজেকে নষ্ট করে ফেলেছ, শুধু তাই না, তোমার আশপাশের লোকদেরকেও নষ্ট করে ফেলছ। তোমার যে পদ দিয়েছি, তোমার যে অধিকার দিয়েছি, তুমি সেটা দুর্ব্যবহার করছো। আমি তোমাকে দণ্ড দিতে চলেছি। এইভাবে ঈশ্বর মনুষ্যকে স্পষ্টভাবে চেতনা দেবার পরেও মনুষ্যের দুষ্টতা এবং মন্দ স্বভাবের জন্যই একদম ঈশ্বরের ওই চেতনার উপরে ও ধ্যান দেননি, গুরুত্ব দেননি। ঈশ্বর কি করে আমি দেখে নেব, এইভাবেতে মূর্খতা ভাবে ঈশ্বর কি করবে আমি দেখে নেব, এমন ভাবনার সঙ্গে ও যখন চলেছে, তবে শুনুন, ঈশ্বর যা বলেছিলেন আমি তা করব, তা করেছেন। কি করেছেন? শত্রুদেরকে নিয়ে এসছেন। আমার সামনে কেউ দাঁড়াতে পারবে না, আমার সামনে এসে কেউ আসতে পারবে না, এমন ভাবছিল সে মনুষ্যের উপরেই। শত্রু হঠাৎই এসে গেছে, শুধু আশায় নয়, ওই দেশের উপরে আক্রমণ করেছেন। আমার পোস্ট, আমার পজিশনকে কেউ নাড়িয়ে দিতে পারবে না, এই স্থান থেকে কেউ তাই দিতে পারবে না, এ আমার স্থায়িত্ব আছে মনুষ্যী ভেবেছিলেন। ও সিংহাসন থেকে শিকলের মধ্যে বেঁধে দিয়ে একে টেনে নিয়ে বাবিল দেশেতে নিয়ে গেছে। ও যা ভেবেছিল তা হয়নি ভাই। ঈশ্বর যেটা বলেছিলেন আমি তা করব, সেইটাই হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আপনার বিষয় যেটা ভাবছেন, আপনার চাকরির বিষয় যেটা ভাবছেন, আপনি আপনার ব্যবসায় বিষয় যেটা ভাবছেন, আপনি আপনার শক্তির উপরে নির্ভর করে, আপনার ব্যাংক ব্যালেন্সের উপরে নির্ভর করে, আপনার ধনের উপরে নির্ভর করে, আপনার প্রসিদ্ধের উপরে নির্ভর করে, পদের উপরে নির্ভর করে যেটা ভাবছেন সেটা পূর্ণ হবে না। আপনাকে দেখে যে ঈশ্বর বলেছেন, যেটা বলেছেন সেটাই পূর্ণ করবেন। এই বিষয় ভুলবেন না, আমি প্রভুতে অনুরোধ করছি। আমার মধ্যে কোনো ভয় নেই, আমাকেই কেউ ছুঁতে পারবে না, এভাবে ভেবেছিল মনুষ্যী। ঈশ্বর বললেন আমি দণ্ড দিতে চলেছি।
তুমি তা জানতেও পারবে না। তোমার পজিশন থেকে, তোমার পথ থেকে নিচে নামিয়ে দেব। ভাই, ঈশ্বর যেটা বললেন সেইটা করেছেন। মনুষ্য যেটা ভেবেছিলেন সেটা কিছুই হয়নি। আপনি যেটা ভেবেছেন সেটা কিছুই হবে না। ঈশ্বর যেটা বলেছিলেন, যেটা বলবেন, ওই হবে। আজ আপনি যে কারণে অহংকার করছেন, যে কারণে আপনি অভিমানী হয়ে তার উপর নির্ভর করে জীবনযাপন করছেন, ওটা একটু সময়েই ঈশ্বর তা নিয়ে নিতে পারেন, কেননা উনিই দিয়েছিলেন। আজ আপনি ভাবছেন কি ঈশ্বর দিয়েছিলেন? আজকে আপনার সুন্দর আছে কি? ঈশ্বরই দিয়েছিলেন। আজ আপনার কাছে সম্পত্তি আছে কি? ঈশ্বরই দিয়েছিলেন। অন্য ছাড়া আপনার অধিকারী আপনার কাছে আছে? ঈশ্বরই আপনাকে দিয়েছেন। আজ আপনার কাছে অনেক ধন আছে কি? ঈশ্বরই দিয়েছেন। আপনার ধনকে, আপনার পথকে, আপনার সম্পত্তিকে, আপনার অধিকারকে, সবকিছুই তার উপর নির্ভর করে ঈশ্বরকে ভুলে যাচ্ছেন কি? বিপদে পড়ে যাবেন। মনুষ্যী বিপদে পড়ে গেছেন। কেমন বিপদে পড়েছেন জানেন কি? নিজের রাজ্য হারিয়ে ফেলেছেন, রাজরাজ্যে অধিকারও হারিয়ে ফেলেছেন, সুযোগকেও হারিয়ে ফেলেছেন, নিজের সুন্দরতা হারিয়ে ফেলেছেন, নিজের স্বাস্থ্য হারিয়ে ফেলেছেন। ও একা হয়ে গেছে, একদম অনাথের মতো হয়ে গেছে, নিচেতম অবস্থায় পৌঁছে গেছে। ও কোথায় পৌঁছে গেছে জানেন কি? অন্ধকারে পরিপূর্ণ জেলখানাতে। ওর আগে ও ভেবেছিল আমাকে কেউ কিছু করতে পারবে না। ভেবেছিল আজকে সে এক ছোট কোণাতে, জেলখানাতে একভাবে দিন গুনছে। কালপন্ত রাজা ছিলেন, কিন্তু আজ সবকিছু শেষ হয়ে গেছে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের মধ্যে কেউই ঈশ্বর আর ঈশ্বরের বিরুদ্ধে জীবনযাপন করলে আমার কিছুই হবে না। ঈশ্বর আপনাকে চেতনা দিয়েছেন, আপনার জীবনকে ঠিক করে নিন, নিজের ভুলকে ঠিক করে নাও, তোমার কথাও ঠিক করে নাও, তোমার শরীরকে পবিত্রতায় রাখো এবং তোমার চাল চলন, তোমার জায়গা পবিত্র নয়, অপবিত্র জীবনযাপন করছো, আমি তোমাকে দণ্ড দিতে চলেছি। এইভাবে ঈশ্বর চেতনা দেওয়াতে আপনি দয়া করে শুনুন, ও চেতনাকে শুনুন। না শুনলে কি হবে? সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আপনার জীবন এলোমেলো হয়ে যাবে, আপনার চাকরি এদিকে ওদিকে হয়ে যাবে, আপনি যে আশা করেছেন সেটা ভেঙে যাবে, আপনি যে তৈরি করেছেন সেই ব্যবসা, তার সে লাভজনক, তার সবকিছু নষ্ট হয়ে যাবে। ওদিন আসার আগে আপনার ভুলকে জেনে নিলে ভালো হবে। আমি অনুরোধ করছি, আমাকে কেউ কিছু করতে পারবে না এমন ভেবেছিল মনুষ্য, এমন ভাবনা চিন্তা নষ্ট হয়ে গেছে। কালপন্ত রাজা ছিলেন আর আজ কয়েদি হয়ে গেছে। যখনই মনুষ্য কয়েদি রূপেতেই জেলখানাতে শিকল দিয়ে বেঁধে দিয়েছেন, তখন ওর ঈশ্বরের কথা মনে পড়েছেন, তখনও স্মরণ হয়েছে সে পিতা যে করেছিল প্রার্থনা, তখনও বুঝতে পেরেছে পিতার সেই শেখানো আত্মিকতা। আমার পিতা অনেক প্রার্থনাশীল ছিলেন। আমার পিতা যখন প্রার্থনা করেছে, ঈশ্বর শত্রুদের নাম এবং সবকিছু নষ্ট করে দিয়েছে। যখন আমার পিতা প্রার্থনা করেছেন, অনেক অসুখের মধ্যে যখন দুঃখ পাচ্ছে, ঈশ্বর তাকে সুস্থতা দিয়েছিলেন। প্রার্থনা উত্তর দেওয়ার ঈশ্বর আছেন, দেশকে সুরক্ষিত রাখার ঈশ্বরও আছেন, অসুখ হলে সুস্থতা করার ঈশ্বর আছেন। যত বড় বিপদ আসুক, প্রার্থনা করাতে শান্তি দেবার ঈশ্বর আছে। এমন ঈশ্বরকে আমি ভুলে গিয়ে নিজের ইচ্ছায় চলাফেরা করেই তো কালপন্ত রাজা রূপেতেই শাসন করেছিলাম, কিন্তু আজ এই পরিস্থিতি চলে এসছে জেলখানাতে। এটি সুন্দর কথা আছে, সেটা পড়বেন আসুন। 12 পদে, তখন সংকটপন্ন হইয়া তিনি আপন ঈশ্বর শতপ্রভুর কাছে বিনতি করিলেন। পরিবর্তন এসছে, এক দুষ্ট জীবনে পরিবর্তন এসছে। কতবার চেতনা দিয়েছে সে ধ্যান দেননি যিনি, দুষ্ট জীবনে পরিবর্তন চলে এসছে। পরিবর্তন কিভাবে এসছে? 3টে বিষয়। প্রথম সংকট, দ্বিতীয় শিকলেতে, তৃতীয় চোখের জল। প্রথম সংকটে, যখন রাজা ছিল আর তার সেগুন অধিকার চলছিল, কেউ কিছু করতে পারবেন এমন ভেবেছিল, ঈশ্বরকে ছেড়ে দিয়েছেন।
যার উপরে নির্ভর করে ঈশ্বরকে কোনো গুরুত্ব দেননি, ঈশ্বরকে গুরুত্ব না দিয়ে ওইটাকেই ঈশ্বর তা দূর করে দিয়েছেন। নিজের রাজ্যের উপর নির্ভর করে আমার বিরুদ্ধে জীবনযাপন করছো, তোমার অধিকারের উপরে নির্ভর করে আমার বিরুদ্ধে জীবনযাপন করছো। কেউ আছে কি আমাদের মধ্যে আপনার সুন্দরতাকে নিয়ে? কিছু স্ত্রী আছে তাদের সুন্দরতাকে তার উপর নির্ভর করে, কিছু ছেলেরা তা সেই সুন্দরতাকে জালের রূপে ফেলে দেয়। ওদের সম্পত্তিকেই, ওদের স্বাস্থ্যকে নির্ভর করে ঈশ্বর থেকে দূরে জীবনযাপন করে। যখন ঈশ্বর দেখেছেন মনুষ্যের সেই সুন্দরতা, মনুষ্যের সেই অধিকার, এটার জন্য ওকে সেই ঈশ্বর থেকে দূর করে দিয়েছেন। যখন ওটা ঈশ্বরকে চিনতে পেরেছেন তখন ঈশ্বর ওই জিনিসগুলো জীবন থেকেই দূরে সরিয়ে দিয়েছেন। তোমার অধিকারের জন্যই তুমি দূর হয়ে গেছো, তোমার অধিকারের জন্যই তোমার নিজের ইচ্ছা মতো জীবনযাপন করেছো। তোমার অধিকার আমি কেড়ে নেব, তোমার অনাথ করে দেব, তোমাকে হতভাগা করে দেব, দেখব তুমি কি করো। একই দিনেতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, একই দিনেতেই পরিস্থিতি নষ্ট হয়ে গেছে, একই দিনেতেই এই মনুষ্যে জেলখানাতে বন্দী করে দিয়েছে। সংকট, ঠিকভাবে খাবারও পায়নি, অনুকূল সুবিধাও ছিল না, শোয়ার জন্য ভালো বেডও ছিল না, হাওয়াও ছিল না। একদিক দিয়ে ক্ষুধা, অন্যদিক দিয়ে অপমান, অন্যদিক থেকে সে একা একা, আর একদিকে সে বন্দি করে রেখেছে, তাকে রক্ষা করা কেউ নেই। এমন নিঃসহায় অবস্থার মধ্যে এই সব কথা যখন ওকে চিন্তিত করছেন, ও বিচলিত হয়ে যাচ্ছে, ও সংকটকে সহ্য করতে পারেনি। প্রিয় ভাই আর বোন, আপনি ঈশ্বরকে ছেড়ে দূরে চলে গেছেন তো কিছু করে দেখাতে পারবেন না। নষ্ট ডেকে আনবেন, কষ্ট পাবেন, চোখে জল ফেলবেন। ওই দিন আপনার জীবনে না আসুক এই জন্য ঈশ্বর আপনাকে চেতনা দিয়েছেন, আমাকে ছেড়ে তুমি কিছুই করতে পারবে না। আমার আজ্ঞা না মেনে তুমি বিরোধিতা করে কিছুই তুমি পাবে না। এখন থেকে তুমি সে পাপময় কার্যতে, তোমার ঠকানো জীবন থেকে আর তোমার অপরাধী জীবন থেকে তুমি ওকে যন্ত্রণা দিয়েছ, অপমান করেছ, রাগান্বিত করেছ। আজ যদি আমি চুপ থাকতাম তাহলে কারণ এই হতো কি? আজ যদি আমি রাগ দেখাই তো তুমি নষ্ট হয়ে যেতে। তুমি নষ্ট হয়ে যাও, এই জন্য চাই না, এই জন্য ধৈর্য ধরছি। তার উপরে নির্ভর করে আরো পাপময় কার্য করবে বলেই নিশ্চয় আমি তোমাকে দণ্ড দেব, তোমাকে নষ্ট করে দেব। ওই দিন আসার আগে তোমার জীবন ঠিক করে নিলে কত ভালো হয়। ভাই, মনুষ্য যখন সংকটের মধ্যে দিয়ে চলেছেন, দ্বিতীয় ওর হাতে সোনার অলংকার আছে, হয়তো ওর গলায় হয়তো সোনার চেন থাকতে পারে, হীরের মালা থাকতে পারে, ওর মাথার উপরে মুকুট আর মুকুটের উপরে হিরে লাগানো থাকতে পারে, ওর সমস্ত দেহেতে সোনার অলংকারে হয়তো ভর্তি হয়ে থাকতে পারে। কিন্তু একবার ও যখন শরীর দিকে দেখেছেন, হাতের মধ্যে সোনার কোনো অলংকার নেই, গলা সে হিরে হারও তা নেই, ছিগুলে বাঁধা আছে, হাতে শিকল আছে, পায়ে তো শিকল লাগানো, গলাতে শিকল আছে। যখন ও নিজে নিজেকে দেখেছেন আর ওই শিকলগুলো যখন দেখেছেন, কত খেদেছেন। কি হয়ে গেল আমার পরিস্থিতি, কেমন হয়ে গেল আমার অবস্থা। এই যে অনেক ভারী এই শিকল আছে, আমার শরীরকে আঘাত করছেন, এই শিকলের সঙ্গে কেন আমাকে বেঁধে রেখে দিয়েছেন? ওই যখন শিকলগুলো দেখেছেন, তার চোখের জল বন্ধ হচ্ছে না। সংকটেতে আর শিকলের মধ্যে ও কি করেছে জানেন? চোখে জল ফেলেছেন, কেঁদেছেন। কোনটা ওর মনে পড়ছে? যে অধিকার মনে পড়ছে না, মন্ত্রীর কথা মনে পড়ছে না, সৈনিকের কথা মনে পড়ছে না, বন্ধুদের কথা মনে হয়নি, ও ধন সম্পত্তি তা মনে হয়নি। কারণ জানেন, ও যে উপার্জন করেছে ধন সম্পত্তি, আর ও যে বন্ধু ছিল এরা, ও যে নিযুক্ত করেছিল সে সেনাপতি বা চারপাশে যে মন্ত্রী, আজকে মন্দ পরিস্থিতি থেকে ওকে মুক্ত করতে পারে এ সম্ভব ছিল না। যে ওকে মুক্ত করতে পারবে না, ও ওই দিন মনুষ্যকে স্মরণ করেননি। তবে কাকে স্মরণ করেছেন? যে এই অভাগা পরিস্থিতি থেকে মুক্ত করতে পারেন, মুক্ত করেন যিনি, ঈশ্বরকেই স্মরণ করেছেন।
সংকটে বাধাগ্রস্ত অবস্থায় চোখে জলের মধ্যেই ঈশ্বরের দিকে ফিরেছেন। পিতা, কতই মূর্খ আছি, কত হতভাগা আছি, কত দুষ্ট আছি। আপনি যে অধিকার দিয়েছেন তার উপরে নির্ভর করে, আমার এই পদের উপরে নির্ভর করে, আপনি দিয়েছেন সেই উচ্চতমার উপরে নির্ভর করে, আপনি দিয়েছেন সুন্দরতা এবং অবস্থার উপর নির্ভর করে। আপনাকে ছেড়ে আজকে আমি অভাগা পরিস্থিতির মধ্যে চলে এসেছি। কত বড় ভুল করেছি আমি, ক্ষমা করুন, ক্ষমা করে দিন। এভাবে কেঁদেছেন। 55 বছর ধরে যে ঈশ্বরের বিরুদ্ধে জীবনযাপন করেছেন, 55 বছর ধরে একবারও যে ঈশ্বরকে যিনি স্মরণ করেননি, 55 বছরের মধ্যে যে একবারও সে প্রার্থনা করেননি, সংকটে বাধার মধ্যে চোখে জলের মধ্যে পড়ে আজকে প্রার্থনা করলে ঈশ্বর তার প্রার্থনা শোনার জন্য প্রয়োজন আছে কি? ঈশ্বরকে শোনার দরকার আছে। আপনি বলবেন, হে মূর্খ, 55 বছর ধরে আমাকে অন্তর্জ্বালা দিয়ে, 55 বছর ধরে আমাকে দুঃখিত করে, এখন সংকটে পড়ে আছো, যখন জেলখানাতে বাধা আছে, ক্লেশের মধ্যে পড়ে গেছো বলে কি আমাকে মনে করছো কি? অপেক্ষা করো 55 বছর ধরে। 55 বছর ধরে তুমি অপেক্ষা করো, তখন তুমি বুঝতে পারবে তোমার এই পাপময় জীবনের জন্য আমি কত দুঃখ পেয়েছি। তুই 55 বছর অপেক্ষা করো। ঈশ্বর যদি বলে তো মনুষ্য জেলখানাতেই মারা যেতেন ভাই, মনুষ্যকে জেলখানার মধ্যেই মারা যেতে হতো। কিন্তু ঈশ্বর কত উত্তম আছেন। 55 বছর ধরে তাকে অপমান করা সত্ত্বেও, 55 বছর ধরে তাকে দুঃখিত করার পরেও ঈশ্বর প্রতিশোধ নেননি ভাই, তবে অনুতাপ করার লক্ষ্যে ক্ষমা করেছেন, অনুগ্রহ দেখিয়েছেন। চোখে জল ফেলে প্রার্থনা করলে ঈশ্বর তা গলে গেছেন। 55 বছর ধরে যে সে পাপ কাজ করেছে, সে মনুষ্য ঈশ্বর ভুলে গেছেন ভাই। তার সমস্ত দুষ্টের কাজকে ঈশ্বর ক্ষমা করেছেন। মনুষ্যী, তোমার ভুলকে তুমি জেনে নিয়েছ, অনুতাপ করেছে, এর চেয়ে অধিক কিছুই চাই না। হ্যাঁ, তোমাকে বাইরে নিয়ে যাব, আসো, হারিয়ে যাওয়া অধিকার আমি তোমাকে পুনরায় দেব, পথকে আবার তোমাকে দেব, স্বাস্থ্যকে আমি তোমাকে দেব। আসো। কিভাবে ঈশ্বর মুক্ত করেছেন, কেমনভাবে এই মনুষ্যী মুক্ত হয়েছিলেন এখানে লেখা নেই, কিন্তু কি লেখা আছে কি? ও আবার জেরুসালেমকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে, যহুদা দেশের উপরে রাজা রূপেতে মনোনীত করেছেন। মনুষ্যীর ভালো জিনিসকে আমরা দেখলাম যখন ঈশ্বর ওকে দণ্ড দিয়েছেন, সংকটের মধ্যে, বাধার মধ্যে, চোখের জলের মধ্যে যখন ওকে নিয়ে গেছে, মনুষ্যী অনুতাপ করেছেন। কিন্তু এমন মূর্খ লোকও থাকেন, যতই সংকট আসুক তার মধ্যে পরিবর্তন আসে না। কত অসুখের মধ্যে পরে পরিবর্তন আসে না, কত অর্থনৈতিক সংকট আসে, পরিবর্তন আসে না, কত অপমানের মধ্যে পরে পরিবর্তন আসে না, বহু লোকরা ঘৃণা করে তারপরে পরিবর্তন আসে না। আছে কি আমাদের মধ্যে কেউ আপনার পাপময় কাজকে দেখে 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 ঈশ্বর অপমানিত হয়ে আপনার শরীরের মধ্যে ভিন্ন ধরনের রোগ দিয়ে, ভিন্ন ধরনের যন্ত্রণা দিয়ে, ভিন্ন ধরনের দুঃখ দিয়ে, আপনি বসতে না পেরে, দাঁড়াতে না পেরে, শুয়েতে না পেরে, যা খেয়েছেন তা রক্ষা করতে না পেরে আপনি সব দিক দিয়ে দুঃখিত হচ্ছেন, কিন্তু পরিবর্তনের কোনো লেশই আসে না। চাকরি পাওয়ার জন্য অনেক চেষ্টা করে, সমস্ত শহরকে ঘুরে বেড়ান, চটি ঘষিয়ে ঘুরতেই থাকেন, ঘোরেন, কিন্তু ঈশ্বর যে আপনার জীবনে নির্ভর করেন সেদিকে ফেরেন না। যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন, রক্ষক বৃথায় জাগরণ করে। যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন, তবে নির্মাতারা বৃথায় পরিশ্রম করে। যদি ঈশ্বর চাকরি না দেন, যদি আপনি চেষ্টা করেন, তাহলে পরিশ্রম ব্যর্থ আছে। প্রভু আমার চেষ্টাকে, আমার কাজকে আশীর্বাদ দেওয়ার জন্যে আপনিই আছেন। চাকরি যদি আপনি দেন তাহলে আমি পাবো, যদি না দেন তো আমি বেকার থেকে যাব। আমার জীবন, আমার ভবিষ্যৎ আপনার হাতে আছে। প্রার্থনাই করে না, হাঁটু পাতে না, আপনার জীবনে অসফলতা পরে অসফলতা, আপনি যা কিছু ধরেন নষ্ট হয়ে যায়, আপনার কাজেতেই সফলতা নেই।
আপনার চেষ্টাতেই সফলতা পান না, আপনার ব্যবসাতে সফলতা পান না, আপনার ব্যবসাতেই লাভ্যাংশ হয় না, আপনার জীবনে সফলতা পাওয়ার কোনো কিছু অবস্থা থাকে না। যেখানেই দেখো অসফলতা, যেখানেই দেখো অপমান, তারপরেও বুদ্ধি হয় না। আমি ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে কাজকর্ম করছি, ঈশ্বরের ইচ্ছায় না গিয়ে নিচ্ছের বিরুদ্ধে গিয়ে আমি আমার নিজের ইচ্ছে মতো কাজ করছি, এই জন্য তার ফলস্বরূপ আজকে আমি কিছুই করে দেখাতে পারিনি, পরিবারকে গড়ে তুলতে পারিনি, বাচ্চাদের পড়াশুনো করাতে পারিনি, আর তাদের বিবাহও এখন দিতে পারছি না। আজকে দায়িত্বপ্রাপ্ত পিতা রূপেতে, দায়িত্বপ্রাপ্ত স্বামী রূপেতে আমি কিছুই করতে পারিনি। আজকে আমি হতভাগা রূপেতে আমি পড়ে গেছি। এমন দুর্ভাগাপূর্ণ জীবনকে একমাত্র ঈশ্বরই ঠিক করে দিতে পারেন। এটা জানার পর কেন আপনি ঈশ্বরের কাছে আসেন না? মনুষ্যে আপনার চেয়ে অনেক ভালো আছেন। 55 বছর ধরে নিজের ইচ্ছা মতো জীবনযাপন করার পর যখন সংকটের মধ্যে, বাধার মধ্যে, চোখের জলের মধ্যে চলেছেন, ঈশ্বরকে স্মরণ করেছেন, ঈশ্বর চরণকে ধরেছেন, প্রার্থনা করেছেন, হাঁটু গড়ে ঈশ্বরের কাছেই এসছেন, ঈশ্বর শুনেছেন। ওর অসফলতা থেকে, ক্ষুধা পিপাসা থেকে, ওই অন্ধকার থেকে, ওর এই বেদনা থেকে, ওর এই দুঃখপূর্ণ জীবন থেকে ঈশ্বর কি করেছে জানেন কি? আবার সেই অধিকারকেই ফিরিয়ে দিয়েছেন। মনুষ্য বেটার আছে বলবেন না? মনুষ্য আপনার চেয়ে ভালো নেই কি? কত সময় হয়ে গেছে চোখে জল ফেলে, কতদিন হয়ে গেছে আপনি প্রার্থনা করে আপনার জীবনে সুখ নেই, শান্তি নেই, আনন্দ নেই, সমৃদ্ধি নেই। এমন জীবনযাপন করছেন যে আপনি সুখ, শান্তি, আনন্দ আর সমৃদ্ধি সমস্ত আশীর্বাদ দিতে পারেন এই যে ঈশ্বরই এর উপস্থিতিতে। হাঁটুতে এসেছিলেন কতদিন হয়েছে? প্রার্থনা করেছেন কতদিন হয়েছে? আপনার সে মনুষ্য ভালো আছে না? আপনার মতো মনুষ্য প্রতিদিন রবিবারেতে মণ্ডলে যায়নি। আপনার মতো প্রতি রবিবারে ঈশ্বরের বাক্য তিনি শোনেননি। এমন ব্যক্তি সংকট পড়তেই প্রার্থনা করে ঈশ্বরের দর্শনকে পেয়েছেন, ঈশ্বরের বাক্যকে তিনি পেয়েছেন, ঈশ্বরের ক্ষমা তিনি পেয়েছেন। শুধু তাই না, যা কিছু হারিয়েছে ও দ্বিতীয় বার্তা পেয়েছেন। আপনার কি অবস্থা? আজকেও আপনার জীবনে পরিবর্তন নেই? আজ দিন পর্যন্ত আপনি অনুতাপ করেছেন এমন কোনো সম্বন্ধ নেই? আজকের দিন পর্যন্ত আপনার জীবনে যে কষ্ট, দুঃখ এসছে, দুঃখিত আছে এই জন্য আপনি হাঁটুতে এসছেন এমন কোনো বিষয়ও নেই? মনীষীর মতো লোককে ঈশ্বর ক্ষমা করেছেন, মনীষীর মতো লোককেই ঈশ্বর অনুগ্রহ করেছেন। হারানো জিনিস সব ফিরিয়ে দিয়ে আজকে মনুষ্যকে আমরা আদর্শ ব্যক্তিরূপে আমরা তা দেখতে পাচ্ছি। আপনাকেও এমন ব্যক্তি হতে হবে। ঈশ্বর চাইছেন আপনি যত বড় পাপী হন না কেন, আপনি যত বড়ই পাপী স্ত্রী হন না কেন, আপনি যেভাবেই জীবনযাপন করেছেন না কেন, আপনি কত মন্দ কাজও আপনি করেছেন, কত ধরনের পাপও আপনি করেছেন, আমার প্রভু আপনাকে ক্ষমা করতে চান, আপনাকে মূল্যবান জীবন দিতে চান, আপনাকে সুরক্ষিত স্থানে আপনাকে দাঁড় করাতে চান। আপনি যেন অনেকের জন্য ব্যবহারযোগ্য লোক হন এমন তৈরি করে দিতে চান। জানেন কেন আপনি প্রার্থনা করেন না, কিন্তু জানা নেই কেন আপনি অনুতাপ করেন না, জানে কেন আপনি সংকটে অনুভব করছেন, বাধা হয়ে গেছেন এবং চোখে জল ফেলছেন, দুঃখিত অপমানের সঙ্গে কাঁদছেন, কিন্তু ঈশ্বরের কাছে এসে প্রভু এভাবে কতদিন আমার দিয়ে হচ্ছে না, আমি সহ্য করতে পারছি না, জীবন থেকে আমার আশা সব চলে গেছে, মারা গেলে ভালো হয় এমন ভাবনা আমার মনের মধ্যে আসছে। আজকে আমি সত্য জানতে পেরেছি, তুমি ছাড়া আমার ভালো করবেন যিনি, আপনি ছাড়া শান্তি দেন যিনি, আপনি ছাড়া আমাকে যিনি বুঝতে পারেন, আপনি ছাড়া আমাকে অধিকারেতে নিয়ে যাবার জন্য যিনি, পদেতে যিনি নিয়ে যান, যিনি আশীর্বাদ যিনি করেন, আর কেউ নেই প্রভু। এই জন্য আপনার কাছে চাইছি, এমন প্রার্থনা করলে কত ভালো হয়। মহান পবিত্র ঈশ্বর পিতা অনেক স্পষ্টভাবে, অনেকভাবে, শক্তিশালী রূপেতে প্রত্যেকের সঙ্গে কথা বলেছেন। আপনার ধন্যবাদ। মনুষ্য যে 55 বছর ধরে নিজ ইচ্ছা মতো জীবনযাপন করেছেন, তাকে নাকে দড়ি দিয়ে সে শেকল দিয়ে বেঁধে নিয়ে সিংহাসন থেকে নিচে টেনে নিয়ে গেছেন, জেলখানাতে রেখেছেন, সংকটের মধ্যে জেলখানাতেই
আর চোখের জলেতে, আর যখন মনুষ্য অনুতাপ করেছেন, পিতা আপনি কত ভালো আছেন, 55 বছর ধরে যিনি আপনাকে দুঃখ দিয়েছেন তাকে এক্ষুনি আপনি ক্ষমা করেছেন, যা কিছু হারিয়েছে সবকিছু ফিরিয়ে পেয়েছেন। পিতা অনেক দিন ধরে আপনাকে দুঃখিত করেছি, আপনাকে অন্তর্জ্বালা দিয়েছি, আপনাকে আঘাত করেছি, কত দ্বন্দ্ব করেছি, আমাকে ক্ষমা করুন। এক্ষুনি আপনি ক্ষমা করার ঈশ্বর আছেন। এক নতুন ব্যক্তি রূপে একটি নতুন জীবন দিয়ে আপনি পরিবর্তন করে আপনার সাক্ষ্য দিয়ে জীবনযাপন করতে পারে এমন সৌভাগ্য দিন, এমন দয়া অনুগ্রহ আমাদেরকে দিন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন।